ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজাতে গেলেন, আওয়াজ দিয়ে দিলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হাসান ও হুসেনকে নিয়ে দুই সাইডে বসে বসে কাঁদতেছিলেন। ফাতেমার কানে আওয়াজ চলে গেল, ফাতেমা বলছেন কে আছো গো? আমি বাপ হারা মা হারা এতিম আমি ফাতেমা দিয়া ইয়া তো কেমনে ডাকলাম তবু চাইলো না ফিরিয়া, গরিব বলে আমায় তারা সঙ্গে নিল না। নৌকার মাঝি পারি করে দে দেরি করিস না, জিয়ারতে ও যাব আমি সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার, বিশ্বের নবী দুজাগানের আগা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আলাপ আলোচনা করতেছিলেন। এমন সমাতে স্বয়ং হযরতে জিবরিল আমিন বিশ্বের নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার নিকটে আমি এমন একজন ফেরেশতা নিয়ে এসেছি। নবী গো, আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজতে না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার নিকটে যাবেন না। দয়ার নবী বললেন হে জিবরিল বলো তবে এমন কোন ফেরেশতা নিয়ে এসেছো? হযরতে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ছোট ছোট বাচ্চাদেরকে মা খাড়া করে দেয়, কাউকে বাবা খাড়া করে দেয়। ইয়া রাসূলুল্লাহ জান নামক হলো হযরতে ইসরাইল আলাইহিস সালাম আপনার জান কবজ করার জন্য এসেছেন। দয়ার নবী বললেন ও জিবরিল, আমি যদি তাকে ওয়াপাস করে দিই তবে সে ওয়াপাস যাবে কিনা বলো। দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে হযরতে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নিকটে এটাও ইজাজত হুকুম দিয়েছে, যদি আপনি দুনিয়াতে থাকতে চান তবে আপনি থাকতে পারেন, আর যদি দুনিয়া থেকে যেতে চান তবে যেতেই পারেন। দয়ার নবী বললেন ও জিবরিল তবে ইসরাইলকে আমার নিকটে ডাকো। হযরতে ইসরাইল আলাইহিস সালামকে যখন বিশ্বের নবীর কাছে আপন ডাকা হলো, সঙ্গে সঙ্গে হযরতে ইসরাইল আলাইহিস সালাম দয়ার নবীর কাছে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন। ইসরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার আমি জান কবজ করতে এসেছি, যদি আপনি আমাকে হুকুম দিয়ে দেন তবেই আপনার আমি জান কবজ করব, নচেত আমি ওয়াপাস চলে যাব। জোরে বলুন। এই আজ পর্যন্ত যে মানুষ চলে গেল, বাপ গেল, দাদা গেল, দাদি গেল, মা গেল, কত লোক চলে গেল। ইসরাইল কখনো কাউরি কাছে ইজাজত চেয়েছেন? এই বলেন চেয়েছেন? কেউ জানেন? কাউরির কাছে ইজাজত চাই না, ও ইজাজত চাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আল্লাহর হুকুম হয় হযরত ইসরাইল আলাইহিস সালাম এসে জান কবজ করেন। কিন্তু বিশ্বের নবীর জান রূহ নেওয়ার জন্য যখন হযরত ইসরাইল আলাইহিস সালাম আসলেন তখন ইসরাইল খুদ ইজাজত চাইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি হুকুম দেন তো আমি জান কবজ করব। জোরে বলুন, জোরে বলুন। তাহলে নবী ছিলেন কে?
যে বিশ্বের নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, ওগো ইজরাইল, আর দেরি করো না, তুমি সঙ্গে সঙ্গে আমার জানটা রুহটা তুমি কবজ করে নাও। হযরতে ইজরাইল আলাইহিস সালাম বিশ্বের নবীর কথা মতো সিনাতে হাত কানা যখন রেখে দিলেন, এদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বলে দিলেন, ও ফেরেশতারা, আজকে আমার বিশ্বের নবীর রূহ আসতে আছে, তোমরা সবাই কাতারে কাতারে লাইনে লাইনে দাঁড়িয়ে যাও, এমন কি জাহান্নামের আগুনকে এমন কি শীতল ঠান্ডা করে দাও। নবী মুস্তাফা রূহ আসতে আছে। হযরতে ইজরাইল আলাইহিস সালাম দয়ার নবী মুস্তাফার সিনাতে যখন হাত কানা দিলেন, আল্লাহর নবী বললেন, ওগো ইজরাইল, তুমি যে আমার সিনাতে হাতটা দিয়ে দিলে, তো মনে হচ্ছে কি উহুদ পাহাড় আমার সিনাতে পড়ে গেল। ও ইজরাইল, আমার উম্মত উম্মতিরা তোমার এত ভার সহ্য করতে পারবে না, আমার উম্মতিরা তো সহ্য করতে পারবে না। হযরতে ইজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত উম্মতির জানটা আমি ওইভাবে কবজ করব যারা পরহেজগার মুত্তাকি হবে, যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে, যারা ইমানদারি হবে, ইয়া রাসূলুল্লাহ, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব যেমন ছোট ছোট বাচ্চারা মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মা কিছুই বুঝতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওইরূপ আপনার উম্মত উম্মতিদের ও পরহেজগার মুত্তাকি সালেহিনদের আমি রূহটা ওইভাবে কবজ করব, তারা কিছুই বুঝতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহ রাসূলকে চিনে না, যারা আল্লাহ রাসূলের প্রতি মহব্বত রাখে না, যারা মসজিদ মাদ্রাসা চিনে না, যারা আলেমদের শ্রদ্ধা করে না, ইয়া রাসূলুল্লাহ, যারা দান খায়রাতে করে না, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব যেমন একটা পাতলা কাপড় ওই বাবলা গাছের কাঁটার উপরে রেখে দেওয়ার পর যদি কাপড়টা টানা হয়, সঙ্গে সঙ্গে কাপড়টা ছিটতে ছিটতে চলে আসবে। তবে নবী গো, যারা ওই ব্যক্তি হবে তাদের রূহটাকে কাপড় টানা করে আমি যখন টানতে থাকবো, তখন কাউরির পা দুটো বেঁকা হয়ে যাবে, কাউরির হাত বেঁকা হয়ে যাবে, কেউ পেশাব পায়খানা করে দিবে, তখনই সে আপন বুঝতে পারবে। দয়ার নবী মুস্তাফার রূহটা যখন আপন নেওয়া হয়ে গেল, এদিকে সমস্ত সাহাবীদের কানে কানে আওয়াজ হয়ে গেল, বিশ্বের নবী আমার পৃথিবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইন্তেকালের কথা যখন এলান হলো, এদিকে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ গেল, বিলাল রাস্তায় রাস্তায় ইয়া নবী নবী করে চিৎকার করে কান্না করতেছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন আওয়াজ চলে গেল, সঙ্গে সঙ্গে তলোয়ার কানাকে নেওয়ার পরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, যদি আমার বিশ্বের নবীর ইন্তেকালের কথা বলো, যে একবার বলবে তার গর্দনকে আমি ছাঁটাই করে দিব। হযরতে বিলাল, হযরতে ওমর ফারুক, উসমান গনি, হযরতে আলী সকলে দৌড়ে 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 মা আয়েশা সিদ্দিকার বাড়িতে গেলেন। দয়ার নবী মুস্তাফার দেহটাকে এমন কি পা থেকে মাথা পর্যন্ত সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন। সাহাবীরা সবাই কান্না করতেছিলেন। এদিকে বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকালের কথা শুনতে পেলেন, ওই সমাধি আবু বকর চিৎকার করে কাঁদতে 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 মা আয়েশা সিদ্দিকার বাড়িতে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফার সিথানের কাছে বসে আবু বকর বলে,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমি একা সঙ্গী হারা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর ওই বদরের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে আমি আবু বকর, উহুদের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে আমি আবু বকর। ইয়া রাসূলুল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে আপনার সঙ্গে আমি আবু বকর, মক্কা থেকে হিজরত করে মদিনার রাস্তায় চলতে আমি আবু বকর আপনার সঙ্গে। যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার প্রেমে পাগল হয়ে এক এক করে নয় 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাননি। কয় মাস? 6 মাস ধরে নবীর প্রেমে মোহব্বতে আবু বকর সিদ্দিক জমিনে ঘুমাননি। তবে কোন দিন? যেই দিনকে হযরতে জিবরিল আমিন নবীর কাছে আসার পরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান, যেহেতু ইহুদিরা আপনার প্রতি অত্যাচার শুরু করেছে। সেই সময়ে হযরতে জিবরিল আমিনকে নবী বললেন, এ জিবরিল আমি একাই মক্কা থেকে হিজরত করে মদিনা যাব না, কাউকে সঙ্গে নিয়ে যাব। তো হযরতে জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি একাই নয়, আপনার কাছে সবথেকে নিকটবর্তী যে আপনার কাছের মানুষ সেই ব্যক্তিকে সঙ্গে করে মক্কা থেকে মদিনাতে নিয়ে যান। জোরে বলুন। তো হযরতে আবু বকর সিদ্দিককে নবী আমার বলেছিলেন, ও আবু বকর এই মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। সেই দিন থেকে নিয়ে আবু বকর সিদ্দিক পুটুলি তৈরি করে নিজের দরজাতে দাঁড়িয়ে গেলেন, কি নবী আসার পরে যখনই আওয়াজ দিবেন সঙ্গে সঙ্গে নবীর সঙ্গে বেরিয়ে যাব। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন এমনি করতে 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 6 মাস কেটে গেল। জোরে বলো। তবু আবু বকর সিদ্দিক জমিনে পিঠ লাগিয়ে ঘুমান নাই। আপনাদের ইমাম সাহেব যদি কোন একটা মুসল্লিকে বলে দেয়, কি চাচা এখানে একটু দাঁড়ান তো আমি আসছি, দাঁড়াবে না? দাঁড়াবে না? দাঁড়াবে। কতখানি? 10 মিনিট, 15 মিনিট, খুব জোর টেনে টুরে আধা ঘন্টা হয়তো দাঁড়াবে কিনা। ঘড়ি দেখাবে না, তোর মুরবির কিছু কই আছে রে, কে দাঁড়িয়ে থাকবে তোর লেগে, পালাবে না? দাঁড়াবে না। কিন্তু নবী মুস্তাফার প্রেমে মোহব্বতে আবু বকর সিদ্দিক 6 মাস ধরে ঘুমান না, দরজাতে দাঁড়িয়েছেন। কোন সময় কোন মুহূর্তে নবী ডাক দিবেন। যদি আমি চোখ লেগে যাই, নবী একটার পরে দুটো আওয়াজ পড়বে, দেরি হতে পারে। দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন দরজাতে যেদিনকে নবীর প্রতি অত্যাচারকে ঘর বাড়িকে ঘেরাও করে নিয়ে যখন ইহুদিরা মারার জন্য দাঁড়িয়ে গেছে, জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই মুহূর্তে এই রাত্রিতে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। বলে আপনাকে ঘেরাও করে নিয়েছে, তারা সকলে মারবে। নবী বলছেন যাব কোন দিয়ে? বিশ্বের নবীকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এক মুষ্ঠ মাটি নিয়ে দম করে বাড়ির চারিপাশে ছিটিয়ে দেন, আপনি বেরিয়ে চলে যান। দাঁড়িয়ে আছেন। এমন সময় একটা ইয়ামিন শহরের লোক আসার পরে সুলাইমানকে দেখা মাত্রই বলতেছে, কি তুমি কি শেষ নবী? কিন্তু সেই লোকটা যে ইয়ামিন থেকে এসেছে, ইয়ামিন শহরের লোকটা তাওরাত কিতাবের মধ্যে পড়েছিল কি এমন একজন নবী আসবেন, উনি হবেন রাহমাতুল লিল আলামিন, উনি হবেন আখিরের নবী, তার হাতে হাত দিয়ে আমি কলমা পড়ে ঈমান নিয়ে আসব। সুলাইমান ফারসি আপন বলতে আছে, তোমার বাড়িটা কোন জায়গায় বলো? বলে আমার বাড়ি হলো ইয়ামিন শহরে। বলে আমি এসেছি নবী মুস্তাফার সঙ্গে দেখা করতে এবং হাতে হাত দিয়ে কলমা পড়ে ইসলাম গ্রহণ করব বলে। সুলাইমান ফারসি বাবা সে জায়গাতে নাম প্রকাশ্য করলেন না, হাত কানা ধরে নিয়ে মসজিদে নববীতে নিয়ে গেলেন। একদিকে হযরতে আবু বকর সিদ্দিক কাঁদতে আছেন, একদিকে আলী, একদিকে উসমান ওমর বাবা কাঁদতে আছেন, বয়োজ্যেষ্ঠ সাহাবীরা কাঁদতে ছিলেন।
এমন সমাতে সুলাইমান ওই ব্যক্তিকে নিয়ে যাওয়ার পরে আবু বকর বললেন, ও গো সুলাইমান বলো এই লোকটার বাড়ি কোন জায়গায়? আমি তো কোনোদিন মক্কাতে দেখি নাই, একে কোনোদিন মদিনাতে দেখে নাই, তবে হঠাৎ করে নিয়ে এসেছো, লোকটার বাড়ি কোন জায়গায় বলো। সুলাইমান বললেন, এর বাড়ি হলো ইয়ামিন শহরে, নবী মুস্তাফার সঙ্গে দেখা করার জন্য এসেছে, নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে ইসলাম গ্রহণ করার জন্য এসেছে। দয়ার নবী মুস্তাফার নাম কানা বলা মাত্রে সাহাবীরা আরো জোর কাঁদতে আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিক বললেন, ও গো সুলাইমান, যেই নবী মুস্তাফাকে আমরা 3 দিন থেকে শোক পালন করতে করতে আমরা আস্তে আস্তে বলতেছিলাম, তবে নবীর নাম কানা বলে আরো উত্তেজনা করে দিলে, তবে সুলাইমান, ও সুলাইমান শোনো, এখনো বিশ্বের নবী নাম খানা বলে আমাদের অন্তরখানা আরো উত্তেজনা করে দিলে। তবু হযরতে আবু বকর সিদ্দিক বললেন, তুমি ইয়ামিন থেকে এসেছো, যে নবীর আশায় আকাঙ্ক্ষিত হয়েছো, ওই দয়ার নবীজি আমাদের ধরাতল থেকে বিদায় নিয়ে চলে গেছেন। দয়ার নবী আর জগতে পৃথিবীতে নাই। একদিকে বাবা আলী কাঁদতেছে, আবু বকর সিদ্দিক ওয়াজর ননে কাঁদেন। ওই ব্যক্তি ইয়ামিন থেকে আসা লোকটা বলল, শুনো গো, আমার নসিবে নবী মুস্তাফাকে আর জুটলো না, আমার চোখের সামনে আর দেখতে পেলাম না, তবে আমার মনের আশা কি পরিপূর্ণ আর হবে না। তবে একটাই কথা বলবো, আমার বিশ্বের নবীর শরীরে যদি একটা জামা থাকে আমার হাতে একবার তুলে দাও, তাতে আমার মনের আশা পরিপূর্ণ করে নিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো গো, ও সুলাইমান শুনে নাও, তুমি অতি তাড়াতাড়ি ফাতেমার কাছে চলে যাও, আর ফাতেমার কাছ থেকে বিশ্বের নবীর শরীরের একটা জামা নিয়ে এসে দাও, নচেত লোকটা হাত ফেল করে মারা যাবে, লোকটা ওয়াকালে মারা যাবে। সুলাইমান দৌড়ে দৌড়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজাতে গেলেন, আওয়াজ দিয়ে দিলেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হাসান ও হুসেনকে নিয়ে 2 সাইডে বসে বসে কাঁদতেছিলেন। ফাতেমার কানে আওয়াজ চলে গেল, ফাতেমা বলছেন, কে আছো গো? আমি বাপ হারা মা হারা এতিম আমি ফাতেমা, কে আমার দরজাতে হাক মারো বলো, আমার দুনিয়াতে বাপ নাই মা নাই। হযরতে সুলাইমান বললেন, ও ফাতেমা, তোমার দরজাতে এমন কেউ নয়, আমি আছি সুলাইমান, একবার দরজা খোলো। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুলাইমানের আওয়াজ পাওয়ার পরে সঙ্গে সঙ্গে যেমন দরজাটা খুললেন, দেখছেন তো সুলাইমানের 2 চোখ দিয়ে পানি পড়তেছিল, অঝর নয়নে কান্না করেন। ফাতেমাতুজ জোহরা বললেন, ও গো সুলাইমান, কেন তুমি আমার দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করো বলো, তোমার 2 চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? সুলাইমান সমস্ত ওয়াকিয়া ঘটনা যেমনি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন। ফাতেমাতুজ জোহরা আব্বা আব্বা বলে দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে ফাতেমা আরো জোর কাঁদতে লাগলেন। ইমামে হাসান ও হুসেন একদিকে কান্না করেন, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে গিয়ে বিশ্বের নবীর শরীরের জুব্বাটা নিয়ে এসে চুম্বু দিয়ে যেমনি দিতে যাবেন, ইমামে হাসান ও হুসেন বললেন, মা গো, ও গো আমাদের গর্ভধারিণী মা, বিশ্বের নবীর শরীরের জুব্বাটা একবার দাও মা। তারাও হাতে নিয়ে চুম্বু লাগিয়ে দিলেন।
সুলাইমানের হাতে দিয়ে দিলেন। দৌড়ে দৌড়ে মসজিদে নববীতে চলে গেলেন। সাহাবীরা সবাই কাঁদতেছিলেন। সেইদিকে ইয়ামিন থেকে যে এসেছিল লোকটা, সেও আপন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন ওই জুব্বাটা দেওয়া হলো, আবু বকর ওই লোকটার হাতে দিয়ে দিলেন, বলে এ নাও বিশ্বের নবীর শরীরের জুব্বাটা নাও। ওই ইয়ামিন থেকে আসা ও ব্যক্তি আপন জুব্বাটা নিয়ে সঙ্গে সঙ্গে মাথার উপরে তুলে নিয়ে দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, ও গো পাক পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, আমি কিতাবে পড়েছিলাম এমন একজন নবী আসবেন, তিনি হবেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ গো, তবে নবী মুস্তাফাকে আমি দেখতে পেলাম না। দয়ার নবীর শরীরের জুব্বা পেয়েছি, আল্লাহ আমি মাথায় তুলেছি। আল্লাহ গো, তা দেখে তার প্রতি আমি কলমা পড়ে ইসলাম গ্রহণ করে নিলাম। তবে আল্লাহ, আমি এই জুব্বাটা অতক্ষণ পর্যন্ত আমি নামাবো না। আল্লাহ, তুমি আমার মৃত্যুটা মদিনাতে নিয়ে নাও। ওগো আল্লাহ, এই মদিনা ছেড়ে যাতে আমার ইয়ামিনে যেতে না হয়। আল্লাহ, তোমার নবী মুস্তাফাকে তো দেখতে পেলাম না, তবে যদি আমার মৃত্যুটা হয় মদিনাতে, তোমার বিশ্বের নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবীর হাতের মাটিটা আমার সিনাতে যাতে পড়ে। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। এমনকি সেই লোকটার মৃত্যু মদিনাতেই হলো। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার ভক্তি ভরে জোরে সোরে নবীকে স্মরণ করে দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ রদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মাদ হরদম জবান से निकालो सफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मुझको तैबा में बुला लो शाही जमानी, मुझको तैबा में बुला लो शाही जमानी, शाही जमानी आका मक्की मदानी, दिल की हसरत ये निकालो शाही जमानी। नगर नगर और डगर डगर फिरता हो मारा मारा, नगर नगर और डगर डगर फिरता हो मारा मारा। मुझ दुखिया का इस दुनिया में कोई नहीं सहारा, मुझको सीने से लगा लो शाही जमानी, मुझको तैबा में बुला लो शाही जमानी। तुम्हारी दुनिया तुम्हारी उक़बा तुम्हारी आरस क़ुदसी, तुम्हारी करम बनी दो आलम जीनो ईद से क़ुदसी नजरे रहमत हम पर डालो शाही जमानी, मुझको तैबा में बुला लो शाही जमानी।
जो भी आए तुम्हारे दर पर अरे लौटा न कभी खाली जो भी आए तुम्हारे दर पर लौटा न कभी खाली हरी ममता की झोली तुमने रहमत से भर डाली तुम हो ऐसे ही दयालो शाहे জামা যে একদিন বিশ্বের নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ আলোচনা করছেন খুব মন দিয়ে কথাটা শুনবেন অনেক অনেক যুবক ভাইদেরও এই কথাটার মাথায় যদি ভরেন তো কাজে আসবে তো বিশ্বের নবী সাহাবীদেরকে নিয়ে আলাপ আলোচনা করছেন এমন সময় একটা মৌমাছি উড়ে উড়ে যাচ্ছে তো মৌমাছিটা যখন উড়ে যায় আল্লাহর নবী বলছে রে মৌমাছি একটু দাঁড়িয়ে যাও মৌমাছিটা দাঁড়িয়ে গেল বলছে ইয়া রাসূলুল্লাহ কি বলবেন বলে আমি একটা প্রশ্ন করব উত্তর তোমাকে দিতে হবে মৌমাছি বলছেন ইয়া রাসূলুল্লাহ এমন কি প্রশ্ন করবেন আমাকে উত্তর দিতে হবে বলুন বলছে আমি এটাই প্রশ্ন করব তোমাকে কে তুমি যে চলে যাচ্ছ বিভিন্ন রকমের ফুলের মধ্যে বসে রস চুষো তাই না রস কোন ফুলের রস হচ্ছে তিতা কোন ফুলের রস হচ্ছে মিষ্টি কোন ফুলের রস হচ্ছে খাট্টা বিভিন্ন রকমের রস তোমরা নিয়ে গিয়ে এক জায়গাতে জমা করো সেই রসটা তোমাদের মধুতে পরিণত হয় তাহলে এই মধুতে পরিণতটা হয় কেন কারণটা কি এর উত্তরটা তোমরা দিয়ে যাও মৌমাছি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যিনি আমাদের সর্দারনি বসে আছেন উনি আমাদেরকে বলে দিয়েছে কি যত দূর থেকে তুমি ফুল থেকে রস চুচে আমার এখানে নিয়ে আসবে ওই বীজখানটায় যে রাস্তাটা পড়বে ওই রাস্তাতে রস নেওয়া নিয়ে নামার নবী মুস্তাফার প্রতি দরুদ পড়তে 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 চলে আসবে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা বিশ্বের নবীর প্রতি দরুদ পড়তে পড়তে নিয়ে সেইখানে রস রেখে দিই ওই নবীর প্রতি দরুদ পড়ার কারণে আমাদের সে রসগুলা মধুতে পরিণত হয়ে যায় তাহলে রস তারা বিভিন্ন রকমের ফুল থেকে রস নিয়ে গিয়ে নবীর প্রতি দরুদ পড়াতে ওই মধু এমন মিষ্টি মধু হয়ে যায় সে রসগুলা তাহলে আজ আমরা মুসলমান সেই নবীর উম্মত হয়ে আমরা নবীর প্রতি আমরা অত গাফিলতি কেন আর আমরা কেনই বা এভাবে আমরা বলতেই থাকি মুসলমান দরুদ বিভিন্ন রকমের আছে সব থেকে ছোট্ট দরুদ যদি বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তাতে চলতে চলতেও এই দরুদটা পড়া যায় যায় না কিন্তু আমরা পড়ি আমরা গান গুনগুনাতে যাই আমরা ওদিকে লক্ষ্যটা করি না আমরা যদি দরুদ পড়ছি তো কেউ জোরে পড়ছে কেউ আস্তে আস্তে মনে হয় বিশাল ব্যাপার আমরা জিদ ধরে আছি জিদ ধরে থেকে কোনো লাভ হবে না মনে করবেন মৌলবীরা বলছে বলুক আমরা কি ধ্যান দিব ওদের কর্তব্য ওরা বলবে কিন্তু একটাই কথা দেখেন জিদে জিদে মানুষ বহুত কিছু কাজ করে দেয় করে না কেউ বিষ খাই গলায় দড়ি দেয় বেশিরভাগ মেয়ে ছেলেরা বুঝলেন যখন জিদ উঠে যায় তো আপন কি বিষ খাই নালে গলায় ফাঁসি দিয়ে মরে যায় এটা সম্পূর্ণ ভুল তো জিদ না ধরে থেকে কমসে কম পরিবর্তনটা হন এখনো সময় আছে তোবা তিল্লা করুন এখানে ওখানে গজব না করে নিজেকে নিজে পরিবর্তন হন আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুক জোরে সকলে বলুন আমিন আমি পড়েছি ছোট্ট করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল দ্বিতীয় আয়াত পড়েছি আম্মা সাইলা ফালা তানহার তোমার নিকটে যদি কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না যে কোনো মানুষ আসুক আমরা ভিখারি আসুক তারে কখনো খালি ফিরায় না যেটাই পারবে সেটাই দিয়ে দিবে ছোট্ট শায়র বলে এই জায়গায় আইসা দেখি জলসারো জায়গায় আর কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা এই জায়গায় আইসা দেখি ওই জলসার জায়গায় আর কত শত লোক বসে আছে নবীর আশায়
জায়গায় পাগল কইরাছে মোদের মদিনাওয়ালা পাগল কইরাছে মোদের মদিনাওয়ালা নবী যখন আসেন গো ওই মায়া মিনার কোলে শত শত ফারিস্তারা দরুদ সালাম পড়ে পাগল কইরাছে মোদের মদিনাওয়ালা পাগল কইরাছে মোদের মদিনাওয়ালা এই জায়গায় আইসা দেখি ওই জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল কইরাছে মোদের মদিনাওয়ালা পাগল কইরাছে মোদের মদিনাওয়ালা মায়া মিনা বসে কান্দে ওই ছেলে কোলে করিয়া বাড়ি বাড়ি চেয়ে দেখে মুখের দিকে তাকায়া পাগল কইরাছে মোদের মদিনাওয়ালা পাগল কইরাছে মোদের মদিনাওয়ালা।